নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2024 পরীক্ষার জন্য আজ আমরা নিয়ে এসেছি জিকে প্র্যাকটিস সেট নাম্বার 2। আজও আমরা বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন খুব কম সময়ে প্র্যাকটিস করব। প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেওয়া হবে। দেখে নাও তোমরা 20টি প্রশ্নের মধ্যে কটি প্রশ্নের অ্যান্সার করতে পারছো। শেষে কমেন্ট করে জানাবে তোমরা কটির প্রশ্নের অ্যান্সার করতে পারলে। চলো প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 50%। এখানে একটি বিষয় ভালো করে মনে রাখবে, ভারতের সংবিধানের 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতে মহিলাদের জন্য কমপক্ষে 33% সংরক্ষণের কথা বলা হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার পরে রাজ্য আইন সংশোধন করে সেই সংরক্ষণ বাড়িয়ে 50% করেছে। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ সব ক্ষেত্রে মহিলাদের জন্য অর্ধেক আসন সংরক্ষিত থাকে। নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, কাঁসাই ও কেলাগাই নদীর মিলিত প্রবাহের নাম কি? কাঁসাই ও কেলাগাই নদীর মিলিত প্রবাহের নাম কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, হলদি নদী। এবং এটিও মনে রাখবে, দ্বারকেশ্বর ও শিলাবতী মিলিত প্রবাহ নদীকে বলা হয় রূপনারায়ণ। নেক্সট কোশ্চেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, সাংবাদিকতা এবং সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য আন্তর্জাতিক স্তরে কোন পুরস্কার দেওয়া হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, পুলিৎজার পুরস্কার। নেক্সট কোশ্চেন। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, আমাদের গুপ্ত বংশের কোন সম্রাট কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? গুপ্ত বংশের কোন সম্রাট কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সমুদ্রগুপ্ত। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধিটাও মনে রাখবে, তিনি বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, কোষের পাওয়ার হাউস বলা হয় কোন অঙ্গাণুকে? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কোন অঙ্গাণুকে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, মাইটোকন্ড্রিয়াকে। নেক্সট কোশ্চেন। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে, সুন্দরবন কোন ইউনেস্কো তালিকায় রয়েছে? সুন্দরবন ইউনেস্কোর কোন তালিকায় রয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সুন্দরবন জাতীয় উদ্যান 1987 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায়। নেক্সট কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রাম পঞ্চায়েতে সাধারণ সভার বৈঠক বা গ্রাম সভা বছরে কম করে কতবার ডাকতে হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বছরে 2বার। একটি গ্রাম পঞ্চায়েতে এলাকার সমস্ত ভোটারদের নিয়ে এই সভা গঠিত হয়। আইন অনুযায়ী বছরে অন্তত 2বার এই বৈঠক ডাকা বাধ্যতামূলক। নেক্সট কোশ্চেন। 9 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গের কোন জেলাটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? পশ্চিমবঙ্গের কোন জেলাটির ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, নদিয়া। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের 5টি জেলার ওপর দিয়ে গেছে: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়া। নেক্সট কোশ্চেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, 2025 সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, 38তম। নেক্সট কোশ্চেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি একটি রূপান্তরিত শিলা এর উদাহরণ? অপশন এ গ্রানাইট, অপশন বি মার্বেল, অপশন সি বেলে পাথর, অপশন ডি ব্যাসল্ট। এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মার্বেল। নেক্সট কোশ্চেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, মুর্শিদাবাদ জেলাকে কোন নদী দুটি ভাগে বিভক্ত করেছে? মুর্শিদাবাদ জেলাকে কোন নদী দুটি ভাগে বিভক্ত করেছে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভাগীরথী নদী। নেক্সট কোশ্চেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, পৌরসভা বা শহরাঞ্চলীয় স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, 74তম সংশোধনীর মাধ্যমে। নেক্সট কোশ্চেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়? প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, 21শে জুন। নেক্সট কোশ্চেন। 15 নম্বর প্রশ্নটি হচ্ছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি?
এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ অ্যাসকর্বিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন 16 নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ কত সালে লর্ড কার্জন কর্তৃক ঘোষণা করা হয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 1905 সালে। নেক্সট কোশ্চেন 17 নম্বর প্রশ্নটি হচ্ছে ইউনেস্কো কর্তৃক পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনকে কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 2023 সালে। নেক্সট কোশ্চেন 18 নম্বর প্রশ্নটি হচ্ছে 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? 2011 সালের সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে বেশি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি পূর্ব মেদিনীপুর। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্নটি হচ্ছে সম্প্রতি কে ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি জ্ঞানেশ কুমার। আর মনে রাখবে সংবিধানের 324 নম্বর ধারা অনুযায়ী ভারতের নির্বাচন কমিশনার গঠিত হয়। নেক্সট কোশ্চেন আমাদের আজ 20 নম্বর বা শেষ প্রশ্ন রয়েছে গ্রামীণ এলাকা শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং প্রাক প্রাথমিক শিক্ষার জন্য কোন কেন্দ্রগুলি কাজ করে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ অঙ্গনওয়াড়ি কেন্দ্র। তো আজকে জিকে প্র্যাকটিস সেট ক্লাস নাম্বার 2 এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত 2026-এর নিয়মিত প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।